আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমাদের এই অ্যাসাইনমেন্টটি এসএসসি লেভেলের, অর্থাৎ 2022 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে এবং তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ো, তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা, শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ। এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকস, অর্থাৎ বাংলাদেশের কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের সচেতনতা। আর তোমাদের জন্য মার্ক 20। আর তোমাদের জন্য ইনস্ট্রাকশনে বলা হয়েছে, ইনস্ট্রাকশনগুলো আসলে সবচেয়ে বেশি তোমাদের পড়তে হবে। রাইট অ্যান এসে ইন 300 ওয়ার্ডস ইনক্লুডিং দ্য কু বিলো। 300 শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হবে, যেগুলো ইঙ্গিত নিচে দেওয়া হলো। হাউ ডু পিপল বিহেভ ইন পাবলিক প্লেসেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ পাবলিক প্লেসগুলো এবং গণপরিবহনে জনগণ কিভাবে আচরণ করে সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে তোমাদেরকে লিখতে হবে হাউ ডু পিপল মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং ডিউরিং দ্য লকডাউন ডিউ টু কোভিড-19। লকডাউনের সময় কোভিড-19-এর জন্য জনসাধারণ সামাজিক ডিস্টেন্স বজায় রাখে কিনা সে সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তারপরে চাওয়া হয়েছে হাউ ডু পিপল বিহেভ হোয়াইল মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস আর ডিউরিং ফেস্টিভ্যাল, অর্থাৎ জনগণ এক জায়গা থেকে অন্য জায়গায় যখন তারা চলাফেরা করে তখন তাদের বিহেভিয়ার বা আচরণ কেমন হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে তোমাদেরকে চাওয়া হয়েছে হাউ ডু দে ডু দ্যাট, তারা কেন এমনটি করে। নেক্সটে হোয়াট কুড বি দ্য ইম্প্যাক্ট অফ সাচ বিহেভিয়ার, এই ধরনের আচরণের প্রভাব কি হতে পারে। আর লাস্টে বলা হয়েছে হোয়াট কুড ইউ ডু অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি টু প্রিভেন্ট সাচ বিহেভিয়ার, এই ধরনের আচরণ প্রতিহত করার জন্য দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে তুমি কি করতে পারো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ইনস্ট্রাকশন। তারপরে এই অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে তোমাদের কিন্তু বারবার করে যে বিষয়টা খুব ভালো করে পড়তে হবে, রুব্রিক্স। তো রুব্রিক্সে বলা হয়েছে তোমাদেরকে গ্রামাটিক্যাল পয়েন্টের দিকে খেয়াল রাখতে হবে। তোমার এখানে ফার্স্টে বলা আছে গ্রামার, তারপরে ভোকাবুলারি প্রেজেন্টেশন, তারপরে তোমাদের স্পেলিং এবং পাংচুয়েশন, নেক্সট কন্টেন্ট আইডিয়া এবং সবার শেষে কমিউনিকেশন। অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে বন্ধুরা তোমাদেরকে রুব্রিক্সটা বারবার কিন্তু পড়তে হবে, কারণ রুব্রিক্স না করে তোমাদেরকে এসেটা লেখা ঠিক হবে না। চলো যাই এখন আমাদের অ্যাসাইনমেন্টের মূল বিষয়। তো বন্ধুরা, আমরা প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছে সুন্দর একটি তোমাদের কাভার পেজ তৈরি করতে হবে। তো কাভার পেজে তোমাদের স্ব প্রতিষ্ঠানের নাম তোমরা লিখবে, তারপরে তোমাদের টপিক্সের নাম, তারপরে শিক্ষক মহাশয়ের নাম, যার কাছে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে তার নাম তোমরা লিখবে, তারপরে তোমাদের নাম সহ তোমাদের আইডেন্টিটি। তো আমরা তোমাদের স্ক্রিনে এখন দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, তারপরে তোমাদের যে ধাপটা ফলো করতে হবে, তোমাদের অবশ্যই যেতে হবে তোমাদের একটি ইন্ডেক্সে। তো ইন্ডেক্সের সিরিয়াল তোমরা দেবে, তারপরে কন্টেন্ট, তারপরে পেজ নম্বর। তো যেগুলো এখানে আইটেম আছে প্রত্যেকটা আইটেমে তোমরা সিরিয়াল অনুসারে তোমরা লিখবে। চলো যাই এখন আমাদের এসে, তোমাদের জন্য নির্ধারিত যে এসেটা পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড-19 ইন বাংলাদেশ, বাংলাদেশের কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের সচেতনতা। বন্ধুরা, এই হলো তোমাদের শিরোনাম। এখন আসলে আমাদের সময় স্বল্পতার জন্য শুধুমাত্র আমরা ইংলিশটা পড়ে যাব, আমরা বাংলা অনুবাদ করব না। তো প্রত্যেকটি রচনারই তোমরা একটা ভূমিকা টানবে। তো এই ভূমিকা ইন্ট্রোডাকশন যদি তোমরা লেখো ভালো, যদি না লিখে প্যারা হিসাবে লেখো তাহলে কিন্তু হবে। তো সব ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, অর্থাৎ তোমরা ইচ্ছা করলে পয়েন্ট আউটও করতে পারো অথবা তোমরা প্যারা করে লিখবে, তবে ইনস্ট্রাকশনের যে টপিকগুলো তোমাদের জন্য সেট করা হয়েছে তারই আলোকে। তো ফার্স্টে আমরা এখন দেখব ইন্ট্রোডাকশন। কোভিড-19 ইন দ্য ইনফেক্টেড ডিজিজ কজেস বাই দ্য মোস্ট রিসেন্টলি ডিসকভার্ড করোনাভাইরাস। We all have been affected by the current COVID-19 pandemic. However, the massive impact of the pandemic and its consequences lead us to become aware of to fight against the deadly virus. This awareness is depending on our status as an individual. While some try to adapt to work online, some schooling for children, ordering
food via the computer. Others have no choice but to continue their regular activities for functioning the society well. In Bangladesh, our different social identities and social group have different scale of awareness to fight against COVID-19. তো বন্ধুরা, এই তো হলো আমাদের ভূমিকা। এখন আমরা দেখব সেকেন্ড প্যারা, যেটা ইনস্ট্রাকশনে চাওয়া হয়েছে, পিপলস বিহেভিয়ার ইন পাবলিক প্লেসেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক স্থানগুলোতে এবং গণপরিবহনে জনসাধারণের সচেতনতা। Considering the COVID situation, our government has imposed restriction on public places and public transport. But in public places, we see overcrowdedness. People have no minimum awareness of the recent situation. To prevent COVID, wearing the mask is a must, but people have very little interest in wearing masks. Even sometimes avoiding hygienic protocol, they are coughing and sneezing among many people. By doing that, instead of being aware and fight against the virus, they are spreading COVID-19. Also in public transport, we see a similar situation. We see that public transport system is in chaos. Hygienic rules are hardly obeyed. The guidelines imposed by the government are seldom being followed on public transport despite the recent surge in COVID-19 case and death across the country. Buses must need hand sanitizer and disinfect after each trip according to the guideline. But these rules are being blatantly disobeyed as well. It also found that passengers were allowed to get on most of the buses without needing to wear masks. বন্ধুরা, এখন যাব আমরা তোমাদের পরের প্যারায়। People's maintaining social distancing are during the lockdown due to COVID-19. COVID-19 কারণে লকডাউনের সময় জনসাধারণের সামাজিক দূরত্ব বজায় রাখা। In light of the current COVID-19 situation, the government has directed to maintain social distancing during the lockdown. But surprisingly, we see people are reluctant to maintain social distancing. Without wearing masks, we see that they are roaming around different public places. Although maintaining social distancing in an overpopulated country like Bangladesh is very hard, we have to keep in mind that only the solution to keep safe from COVID is maintaining social distance. তো এই হলো আমাদের পরের প্যারা। আমরা তারপরের প্যারাটা দেখব। People's behaving অথবা behavior তোমরা লিখতে পারো। People's behaving while moving from one place to another during festival. উৎসবগুলোর সময় জনসাধারণের আচরণ যখন তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করে। In Bangladesh, people are big cities centered for their livelihood, and they only have vacation twice a year to celebrate two big religious festivals. Our transport system is not enough for this large number of people. Despite the restriction, almost 10 million people left Dhaka to celebrate Eid amid national-wide lockdown, violating social distance and COVID-19 health guidelines. Due to the ban on public transport, a large number of people departed the city using private cars and ferries, and those were overcrowded. তো বন্ধুরা, এখন যাব আমাদের পরের প্যারায়। হোয়াট ডু দে ডু দ্যাট? তারা কেন এমনটা করে? ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট COVID-19 ক্যান লিড আস টু এ ডিভাস্টিং সিচুয়েশন। Previously, people said we have a stronger immunity system compared to Western country, but the recent surge of COVID-19 cases in India make us rethink about our previous thought. তো বন্ধুরা, এখন যাব তোমাদের পরের স্টেপে বা পরের ধাপে, the impact of such behavior, এই ধরনের আচরণের প্রভাব। We are a developing country and have very limited resources. If we fail to control the virus, there will be great impact of our economy. In recent statistics shows that our income is decreasing compared to our daily need.
We all know that our health section is not enough to provide us health services. If a lot of people get affected by the virus, we will not able to give them proper treatment, and for this reason the death toll will rise. বন্ধুরা, এখন যাব তোমাদের পরের প্যারাতে। What we could do as a responsible citizen of the country to prevent such behavior. এ দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের কি করা উচিত বা আমরা কি করব? We all know that prevention is better than cure. Vaccination is the permanent solution to prevent virus, but we have not enough opportunities to vaccinate our whole population overnight. So being aware of the virus is a very good solution for us. We all have to be responsible to prevent this virus. Now our responsibility is to maintain the hygienic protocol imposed by WHO, and we also have to be aware of the government's step to fight against COVID and help our government to control the situation. বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের শেষ প্রান্তে, কনক্লুশন বা উপসংহার। In fine, we can say that though the recent pandemic situation is new to us, our proper awareness is the key to save our life. By obeying hygienic protocol and rules imposed by the government and WHO, we can eliminate this pandemic. Our consciousness can lead us to create a COVID-free world as well as Bangladesh. তো বন্ধুরা, এই হলো আমাদের তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট এবং সলিউশন। তো আমাদের এটা বিস্তারিত আমাদের ডিসক্রিপশনে তোমাদের পিডিএফ কপি রাখা হয়েছে, ইচ্ছা করলে তোমরা ওখান থেকেও দেখতে পারো। তো বন্ধুরা, যখন লেখা শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই সমস্ত নিয়মগুলো মেনটেন করেই কিন্তু তোমাদের নিজের ভাষায় লিখবে। সবসময় তোমাদের টিচারদের সাথে যোগাযোগ করবে। তো সবার আগে তোমরা কভার পেজ দেবে, তারপরে অবশ্যই তোমরা ইন্ডেক্স যেটা ব্যবহার করবে সেটা লিখবে। তারপরে প্রত্যেকটি পৃষ্ঠায় তোমরা পৃষ্ঠার নম্বর লিখবে। আর তারপরে আমরা জানি পেজের উভয় দিকে লেখা যায় না, এগুলো তো তোমাদের অলরেডি জানা হয়ে গেছে। আর নিয়মগুলো যেটা তোমাদের আগে আমরা বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছি, এগুলো ফলো করে তোমরা তোমাদের নির্ধারিত তারিখের মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দেবে। তো বন্ধুরা, পরবর্তী পর্যায়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইবার যদি না হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার হবে। তো আর আমরা তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করি। তো আর বেশি কথা নাই, সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আল্লাহ হাফেজ।